وداعيا إلى الله بإذنه وسراجا منيرا গনিমত যুদ্ধলব্ধ সম্পদ প্রসঙ্গে এখন আলোচনা করব। আল্লাহ সঠিক তথ্য দিয়ে দিল, বলার তৌফিক দান করেন। আর-রাহিকুল মাকতুব 203 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 480 নম্বর পৃষ্ঠায় আল বাদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিমা ফিল আসকারি মিম্মা জামা'an নাসু ফাজামা فاختلف المسلمون فيه فقال من جمعه هو لنا، وقال الذين كانوا يقاتلون العدو ويطلبونه আল-আখিরুল হাদিস। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন বদর প্রান্তে অবস্থান করলেন। শেষ হওয়ার পর মদিনার পথে রওনা হওয়ার আগে গনিমতের মাল প্রসঙ্গে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিল। এ বিষয়ে কথা কাটাকাটি শুরু হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যার কাছে যা কিছু আছে সবই যেন তার সামনে নিয়ে আসা হয়। সাহাবারা তাই করলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এই সমস্যার মীমাংসা করে দিলেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে বেরিয়ে বদরে বসলাম। লোকদের সাথে যুদ্ধ হলো এবং আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করলেন। এরপর একদল লোক কাফেরদের দাওয়া করতে লাগলেন, কাউকে গ্রেফতার এবং কাউকে হত্যা করছিলেন। একদল লোক গনিমতের মাল জমা করতে শুরু করলেন, আর একদল লোক সর্বক্ষণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়ে রাখছিলেন। তারা ভাবছিলেন ধোঁকা দিয়ে নবীকে কোনো প্রকার কষ্ট দিতে পারে। রাত্রি কালে গনিমতের মাল সংগ্রহ করা বলাবলি করতে লাগলেন যে আমি এই পরিমাণ সংগ্রহ করেছি, এগুলো সব আমার, আমি এর ভাগ অন্য কাউকে দেব না। শত্রুদের দাওয়াকারীরা বললেন, আমরা এইসব মালামাল থেকে শত্রুদের তাড়িয়ে দিয়েছি, কাজেই এসব আমাদের। যে সকল সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা বললেন, আমরা আশঙ্কা করেছিলাম যে শত্রুরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমনোযোগী মনে করে কষ্ট না দেয়। এই কারণে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত ছিলাম। এই ধরনের মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নাজিল করে লোকে আপনাকে যুদ্ধরত সম্পদ সম্বন্ধে জিজ্ঞেস করে। বলো সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা আনফালের। আল্লাহ রাসূল এরপর সেই যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।